আসসালামাইকুম। আমি আজকে রান্না করে দেখাবো বড় মাছ দিয়ে কচুরমুখী কীভাবে রান্না করতে হয়। সম্পূর্ণ গ্রামের আইটেমে রান্না করব। আপনারা শুরুর থেকে ফলো করবেন এবং এভাবে রান্না করে খেয়ে দেখবেন রান্নাটা কেমন হয়েছে। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, মাছগুলো আমি ভেজে উঠায় নিয়েছি। এই তো দেখুন কীভাবে লাল করে ভেজে নিয়েছি। এরপরে কড়াইয়ের ভিতরে সেই পরিষ্কার করা কচুরমুখীগুলো দিয়ে দিয়েছি তেলের ভিতরে। এরপর এতে কিছু হালকা গরম পানি দেব। এটা যখন ফুটে উঠবে ঠিক তখনই মশলা দেওয়া লাগবে। ফুটে উঠেছে, 5 মিনিট পর ফিরে আসলাম। এবার এর ভিতরে অ্যাড করব লবণ, হলুদ, আর এতে আছে জিরে, মশলা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো সব অ্যাড করে দেব। আপনারা হয়তো ভাবছেন যে কাঁচা মশলা দিয়ে এভাবে রান্না করছি। আসলে ভাজা মশলাটা যখন ভাজা হয়ে যায় তখন তরকারির সাথে আর সেভাবে তরকারির ভিতরে ঢুকতে চাই না। আপনারা একদিন এভাবে কাঁচা মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন। আমরা তো সবসময় কাঁচা মশলা দিয়ে খাই এবং আমার রান্না খেয়ে সবাই প্রশংসা করে। আপনি এভাবে আপনারা রান্না করে খেয়ে আমাকে জানাবেন। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কষানো না হওয়া পর্যন্ত। ফিরে আসলাম 20 মিনিট পর। এই দেখেন কষানো হয়ে গেছে, কত সুন্দর। তরকারির ঝোলটা কত ঘন হয়েছে। আর যদি কাঁচা মশলা দেওয়া হতো এত সুন্দর ঘন হতো না। শুরুর থেকে বলেছি এতে সব কাঁচা মশলা দেওয়া। গরম মশলা সবগুলো শিলি বেটে দেওয়া। লবণ, হলুদ, তেল, গরম মশলা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, সব কিছু শিলি বেটে দেওয়া। সেই জন্যে এত সুন্দর ঝোল ঘন হয়েছে। এই যে কত সুন্দর ঝোল ঘন হয়েছে। এবার কষানো হয়ে গেছে খুব সুন্দর করে। মুখিগুলো সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর। এই যে কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে। আমি যখন রান্না করি, গ্রামের বাড়িতে যাই, সবাই আমার হাতে রান্না খেতে চায়। আপনারা বিশ্বাস যদি না করেন, একবার এভাবে রান্না করে খেয়ে দেখেন, কত সুন্দর হবে, কত ভালো লাগবে। এবার ঝোলের পানি দিয়ে দিলাম। যতটুকু ঝোল রাখতে হবে সেইভাবে দিতে হবে। এখনও 20 মিনিট রান্না করা লাগবে, তার কারণ একটু পরে এর ভিতর মাছগুলো দেবো, তো তাই মাছগুলো আবার সিদ্ধ হওয়া লাগবে। তবে মাছটা খুব সুন্দর করে ভাজা লাগবে, লাল করে, যাতে তরকারির ভিতর দিলে ভেঙে না যায়। যে পরিমাণে ঝোল খাবেন সেইভাবে আপনারা পানি দেবেন। এই পানিটা, তবে পানিটা হালকা গরম দেবেন। ফিরে আসলাম 5 মিনিট পর। ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিতে হবে।
কত সুন্দর ঝোলটা ঘন হয়েছে। আমি যখন নামাবো তখন আপনাদের ভালো করে দেখাই দেবো ঝোলটা কত সুন্দর হয়েছে। এর ভিতরে জিরের গুঁড়ো দেবো। জিরেটা অবশ্যই আমি আগের থেকে দিইনি, তার কারণ জিরেটা যদি এই সময় দেওয়া হয় ভালোও লাগে, আবার একটু সেন্টও বেরোয়। জিরেটা অবশ্যই আমি শিলে গুঁড়ো করে রেখে দিছিলাম। এবার ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে 20 মিনিট পরে রান্না কমপ্লিট হয়ে যাবে জানি। দেখবো কতটুকু সময় লাগে। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখা যাক রান্নাটা কেমন হয়েছে। এই যে দেখেন, একেবারে ঝোলটা কেমন সুন্দর ঘন হয়ে গেছে, শুধু এটা দেখেন। আর মুখিগুলো সিদ্ধ হয়ে একদম কমপ্লিট রান্না। এবার আমি ঢেলে আপনাদের দেখাবো। এবার দেখেন রান্নাটা কেমন হয়েছে। এই যে ঝোলটা দেখেন, এই যে ঝোলটা কত সুন্দর গাঢ় হয়েছে। কাঁচা মশলা দিয়ে রান্না করলে এমনই হয়। আর মুখিগুলো অসাধারণ গলে গেছে। এই যে একদম গলে গেছে মুখিগুলো। এভাবে রান্না করে নিশ্চয়ই খাবেন আপনারা। অবশ্যই অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলছি 100% আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমার পাশে থাকবেন। এভাবে রান্না করে খাবেন, আপনাদের খুব ভালো লাগবে। দেখেন কত সুন্দর কালারটা হয়েছে।